Assalamualaikum, this is MD Ishaq Tafsir. My student ID last three digit is 133. Today I discuss about basic formula in Excel. So let's start. তো আমি ফার্স্টে একটা এক্সেল শিট ওপেন করলাম। এখান থেকে আমি ফার্স্টে সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। পরবর্তী পেজে আমি প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। তারপর ফিউচার ভ্যালু, তারপর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তারপর ফিউচার ভ্যালু অ্যানুইটি কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। পরবর্তীতে আমার এনপিআর বের করব, তারপর ওয়েট বের করব। তো আমি ফার্স্টে বেসিক ম্যাথে আসলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার সেলস পার্সন এবং সেলস কমিশন দুইটা দেওয়া আছে। তো এখানে আমার কাজ সেলসের আর কমিশনের উপর, কারণ এখানে আমার এই দুইটাই এখানে ভেরিয়েবল। তো এবার আমি সামেশন বের করব। তো আমি এখানে শুধু সেলস এর সামেশনটা বের করতে যাচ্ছি। ইকুয়াল সাইন দিলাম, সাম দিলাম, ট্যাব দিলাম। এবার আমি সেলস এর সবগুলো ভেরিয়েবল দিব। ভেরিয়েবল দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করব। চলে আসলো, এটা আমার সেলস এর সামেশন। ঠিক তেমনি আমি যদি কমিশনের সামেশন বের করতে চাই তাহলে আমি এই ইকুয়াল দিব, সাম দিব, তারপর আমি কমিশনের সবগুলা ভ্যালু দিব, তাহলে আমার সামেশন আসবে কমিশন। এবার আমি ডিফারেন্সটা বের করব। এখানে আমি সেলস থেকে কমিশনের ডিফারেন্সটা বের করব। তাই আমি ফার্স্টে সেলস এর সবগুলা ভ্যালু যোগ করব, সেখান থেকে আমি মাইনাস করব কমিশনের সবগুলা ভ্যালু। সো আমি ফার্স্টে সাম দিলাম, ট্যাব দিলাম, সেলস এর সব ভেরিয়েবল দিলাম। এবার আমার ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস দিলাম, আবার সাম দেব, ট্যাব দিলাম। এবার কমিশনের সবগুলা ভেরিয়েবল আমি সাম করে নেব। সাম করে নিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এটা আমার টোটাল সেলস থেকে টোটাল কমিশনের ডিফারেন্সটা। তো এবার আমি মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশনের এক্সাক্টলি কোনো ফর্মুলা নেই, তাই আমি সেলস এর সাথে কমিশনের মাল্টিপ্লিকেশন করব। তাই আমি সেলস এর যে কোনো একটা ভ্যালু নিব। ভ্যালু আমি বি6 নিলাম। তো এবার স্টার সাইন দিলাম, তারপর কমিশনের আমি সি6 নিলাম। তো এবার এন্টার দিলাম। এটা আমার মাল্টিফিকেশন, এটা আমার সেলস এবং কমিশনের মাল্টিফিকেশন। এখানে আমি বি6 এবং সি6 এর মাল্টিপ্লিকেশন করলাম। তো এবার ডিভিশন। ডিভিশনের স্পেসিফিক কোনো ফর্মুলা নাই। আমি এখানে সেলসে একটা মান নিলাম, এটা বি5। বি5 নিলাম। বি5 এবার ডিভিশনের সাইন দিলাম, ডিভিশন। তারপর আমি সি5 নিলাম। এবার এন্টার দিলাম। হ্যাঁ, এটা আমার ডিভিশনের মান। এখানে আমি সেলসকে কমিশন দিয়ে ভাগ দিই। এবার আমার পার্সেন্টেজ। পার্সেন্টেজ এখানে আমি কমিশনের পার্সেন্টেজটা বের করবো সেলসের উপর ভিত্তি করে। তো তাই আমার কমিশনেরটা ফার্স্টে দিতে হবে। কমিশনের জন্য সি6 নিলাম। হ্যাঁ, এখানে আমার ইকুয়াল সাইন দিব, ইকুয়াল দিলাম, সি6 নিলাম। এবার ডিভিশন করব আমার বি5 দিয়ে, এন্টার দিলাম। হ্যাঁ, এটাই আমার টোটাল সেলসের উপর কমিশনের পার্সেন্টেজ। তো এবার আমি মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করবো। এখানে কমিশনের টোটাল যে ভ্যালুগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা মিনিমাম ভ্যালু কোনটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা বের করবো। তো আমার ফার্স্ট ইকুয়াল সাইন দিলাম, মিনিমাম, এই যে মিল এটাই মিনিমাম, এন্টার দিলাম। নাম্বারগুলো দিতে বলতেছে, তো আমি কমিশনের যেহেতু বের করবো সবগুলো ভেরিয়েবল দিব। ভেরিয়েবল দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এটা আমার সর্বনিম্ন মিনিমাম ভ্যালু। তো ঠিক তেমন আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি। ম্যাক্সিমাম চলে আসলো, ম্যাক্স, এটা ম্যাক্সিমাম, ট্যাপ দিলাম, ভ্যালুগুলো দিব, ভ্যালুগুলো দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম।
এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু কমিশনার। ঠিক তেমনি আমি যদি সেলসের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, তাহলে হচ্ছে আমার সেম ভাবে হচ্ছে সেলসের ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমার সামেশন ডিফারেন্সিয়েশন এগুলো কাজ ছিল। এবার হচ্ছে আমি পিবির মান বের করবো। তাই পরবর্তী পেজে গেলাম। এখানে হচ্ছে আমি ফিউচার ভ্যালু দেওয়া আছে, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, পিবি বের করতে বলছে এবং এম এর মানও দেওয়া আছে, চক্রবৃদ্ধি এটা। তো আমি হচ্ছে পিবির মান কিভাবে বের করবো, ফার্স্ট হচ্ছে ইকুয়াল সাইন দিলাম, ট্যাব দিলাম, পিবি দিলাম, চলে আসলো। এবার হচ্ছে ট্যাব দিলাম। এবার হচ্ছে আমার ফার্স্টে রেট দিতে হবে, রেট দিলাম। এবার হচ্ছে রেটকে হচ্ছে আমার এম দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা হচ্ছে ফর্মুলারি। এম দিয়ে ভাগ দিলাম। এবার হচ্ছে আমার ইয়ারের সাথে এরকম দিতে হবে, এম এর মান গুণ দিলাম, কমা দিলাম। এবার হচ্ছে পেমেন্ট, পেমেন্ট হচ্ছে এখানে নাই, তাই হচ্ছে জিরো হবে। তারপর হচ্ছে এফপি দিতে বলছে, এফপি দেওয়া আছে 30,000, এফপি দিলাম। এবার টাইপ হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড। তারপর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ও মাইনাস ফিগার আছে, সরি, এখানে হচ্ছে আমার একটা মাইনাস করতে হবে। এই যে এখানে হচ্ছে আমার এফবি যেটা, ওটাকে হচ্ছে মাইনাসে রাখতে হবে। মাইনাসে রাখলাম, এবার আবার এন্টার দিই। হ্যাঁ, চলে আসলো এবার প্লাস ফিগার। কারণ প্রেজেন্ট ভ্যালু কখনো মাইনাসে আসতে পারে না, এটা সবসময় পজিটিভ আসে। তো এবার হচ্ছে আমি কিভাবে এফবি বের করতে হয় সেটা দেখাবো। এখানে হচ্ছে আমার বিবির মান দেওয়া আছে, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। তো এবার হচ্ছে আমার এফবির মান বের করবো। এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলাতে, কারণ এখানে এম এর মান দেওয়া নেই। তো আমি হচ্ছে এফবি দিলাম, ট্যাব দিলাম, রেট দিতে বলতেছে, রেট দিলাম, কমা দিলাম, এনপিআর ইয়ার দিলাম। তারপর হচ্ছে পিবি দেওয়া আছে, পিবি দিলাম। টাইপ হচ্ছে এফ, আচ্ছা সরি, পেমেন্ট দিতে বলছিল, পেমেন্ট হচ্ছে এখানে জিরো হবে, পেমেন্ট নাই। তো এবার হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু দিতে বলছে, প্রেজেন্ট ভ্যালু দিলাম। এবার হচ্ছে টাইপ এন্ড অফ দ্য পিরিয়ড, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু। তো এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যদি 20,000 হয়, তাহলে হচ্ছে সেটা 4 বছর পরে 6% হারে 25,249 টাকা হবে। এবার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখানে হচ্ছে আমার ফিউচার ভ্যালু দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, ডেট আছে, এন আছে, এম এর মানও দেওয়া আছে। এবার হচ্ছে আমি ইকুয়াল সাইন দিলাম, এফবি, এফবি দিলাম, এফবি অ্যানুইটির, সরি এটা হচ্ছে পিবি বের করতে হলো, পিবি দিলাম। পিবির অ্যানুইটির জন্য আলাদা কোনো ফর্মুলা নেই, ওটা হচ্ছে ওই সেম ফর্মুলাতে। রেটকে রেট দিলাম, ভাগ দিব হচ্ছে আমার এম দিয়ে, হচ্ছে কমা দিলাম। এবার হচ্ছে আমার এন কে হচ্ছে এম দিয়ে গুণ দিতে হবে, গুণ দিলাম। এবার পেমেন্ট, পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট দিলাম। তো এবার হচ্ছে এফবি মান দিতে বলছে, এফবি মান মাইনাস ফিগারে দেওয়া আছে। তো এটার জন্য আমার আর আগে কোনো মাইনাস দিতে হবে না, দিলাম। এবার হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড টেপ করলাম, শিফট দিলাম, এবার হচ্ছে এন্টার দিলাম। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটেড মান। এবার হচ্ছে আমি ফিউচার ভ্যালু অ্যানুইটেড মান বের করবো। ফার্স্টে হচ্ছে আমি ফিউচার ভ্যালু অ্যানুইটি নর্মালটা দিয়ে করবো, পরে হচ্ছে আমার এম চক্রবৃদ্ধি দিয়ে একটা করবো। তো আমি হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা ইকুয়ালস দিলাম, ফিউচার ভ্যালু দিলাম, রেট দিলাম। এবার ফার্স্ট হচ্ছে আমার রেট, রেট দিলাম। তারপর হচ্ছে আমার এম্পিয়ার, এম্পিয়ার দিলাম। পেমেন্ট, পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট দিলাম। এবার এটা তো হচ্ছে আমার পিবির মান দেওয়া নাই, তা হচ্ছে জিরো হবে, এন্ড অফ দ্য পিরিয়ড, এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু নর্মাল টার্ম। কারণ এখানে অ্যানুইটি হবে না, কারণ এখানে কোনো এম এর মান দেওয়া নাই, তাই হচ্ছে আমি এফবি নর্মাল রেট হচ্ছে ট্যাপ করি এখানে, এফবি, এফবি নর্মাল। এবার হচ্ছে এফবি অ্যানুইটি, এখানে হচ্ছে অ্যানুইটি রেটটা হবে এফবি অ্যানুইটি, কারণ এখানে হচ্ছে এম এর মানও দেওয়া আছে। তো আমি হচ্ছে এফবি অ্যানুইটির জন্য ফার্স্ট হচ্ছে এফবি দিলাম, ট্যাপ দিলাম। এবার হচ্ছে রেট দিব, রেটকে হচ্ছে আমি এম দিয়ে ভাগ করবো। তারপর হচ্ছে আমার এনপিআর এর সাথে হচ্ছে এম এরটা গুণ হবে, গুণ দিলাম। তো এবার হচ্ছে আমার পেমেন্ট দিতে বলছে, পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট দিলাম। পিবির মান, পিবির মানও দেওয়া আছে, পিবির মান দিলাম। এন্ড অফ দ্য পিরিয়ড টেপ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে আমার
এই ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে যদি প্রেজেন্ট ভ্যালু 5 লাখ হয়, তাহলে হচ্ছে আমার 10 বছর পর 8%, সরি 5% চক্রবৃদ্ধি হারে হচ্ছে আমার ফিউচার ভ্যালু এত টাকা। তো এবার হচ্ছে আমার এনপিআর বের করার জন্য এনপিআর এখানে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে নর্মাল দিয়ে একবার বের করবো, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি হারে একবার বের করবো। তো এখানে হচ্ছে আমার পিবির মান দেওয়া আছে, এফবির মান দেওয়া আছে, রেট দেওয়া আছে, কিন্তু ইয়ার বা এনপিআর দেওয়া নেই। তো এটা বের করার জন্য হচ্ছে আমার ফার্স্টে ইকুয়াল সাইন দিব। এন ইয়ার বলতে কোনো এখানে ফর্মুলা নাই, তাই এনপিআর দিয়েই করতে হবে। ট্যাব দিলাম, রেট দিতে বলতেছে, রেট দেওয়া আছে 12% দিলাম। এবার হচ্ছে আমার পেমেন্ট দিতে বলতেছে, পেমেন্ট নাই, তাই হচ্ছে 0 বলবে। তারপর হচ্ছে আমার পিবির মান দিতে বলতেছে, পিবির মান দেওয়া আছে, দিলাম। তারপর হচ্ছে আমার এফবির মান দিতে বলতেছে, এফবির মান দিলাম। তারপর হচ্ছে টাইপ, টাইপ হচ্ছে আমার এখানে এটা বছরের শুরু বা বছরের শেষে কিছু নাই, বলা নাই, তাহলে হচ্ছে আমার এন্ড অফ পিরিয়ড ধরতে হবে, তাই 0 হবে। টাইপ দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, 6.12 ইয়ার, এটা হচ্ছে আমার এনপিআর এইটার ক্ষেত্রে নর্মাল। এবার হচ্ছে আমার যদি চক্রবৃদ্ধির মান দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমার এনপিআর কেউ বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে, রেট দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, কিন্তু ইয়ার বা এন এর মান দেওয়া নেই। তো আমার হচ্ছে এনপিআর বের করার জন্য ফার্স্টে ইকুয়াল সাইন দিলাম, এনপিইআর ট্যাপ করলাম, রেট দিতে বলতেছে, রেট রেট দিলাম। পেমেন্ট দিতে বলতেছে, পেমেন্ট আছে, কিন্তু পূর্বের মধ্যে পেমেন্ট দেওয়া ছিল না। তো এবার হচ্ছে আমার পিবি দিতে বলছে, পিবি দিলাম। এবার হচ্ছে আমার এফবি দিতে বলতেছে, এফবি দিব। তারপর হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড হবে, কারণ এখানে বছরের শুরু বা শেষ কথা কিছু উল্লেখ নাই, তাই হচ্ছে আমার এন্ড অফ দ্য পিরিয়ডকে ধরে নিতে হবে। তাই হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড 0 হলো। এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখানে হচ্ছে আমার ইয়ার চলে আসলো 7.64। তার মানে হচ্ছে আমি প্রেজেন্ট ভ্যালু যদি 5,000 টাকা, সেটা আমি যদি 20,000 টাকা রূপান্তর করি, রেট 9, 12% হচ্ছে এম এর মান 12, তাহলে হচ্ছে আমার 7.64 লাগবে। তো এবার হচ্ছে আমি রেট বের করবো। রেট বের করার জন্য আমার এখানে হচ্ছে ফার্স্টে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। তো আমি হচ্ছে রেট কিভাবে বের করতে সেটা দেখাবো। এটা হচ্ছে আমার রেট বের করার নর্মাল ফর্মুলা, কারণ এখানে অ্যানুইটির জন্য বা চক্রবৃদ্ধির কোনো মান দেওয়া নেই। তো আমি হচ্ছে ফার্স্ট ইকুয়াল সাইন দিলাম, রেট রেট হ্যাঁ, রেটের ডিরেক্ট ফর্মুলা আছে, রেট সিলেক্ট করলাম, ট্যাব। তো আমার হচ্ছে ফার্স্টে এনপিআর দিতে বলতেছে, এনপিআর 6। তারপর হচ্ছে পেমেন্ট দিতে বলতেছে, পেমেন্ট হচ্ছে 2,000। তারপর হচ্ছে আমার পিবি দিতে বলতেছে, পিবি দিলাম। তারপর হচ্ছে এফবি দিতে বলতেছে, এফবি দিলাম। তারপর হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড দিলাম। তারপর হচ্ছে গ্যাস করতে বলতেছে, গ্যাসে গ্যাসের জন্য কিছু নয়, তাই হচ্ছে আমি এন্টার দিলাম, তাহলে হচ্ছে আমার রেট 5% চলে আসলো। এটাই হচ্ছে আমার রেট। তো আমি হচ্ছে আজকে হচ্ছে মূলত ওই যে বেসিক ম্যাথ গুলো দেখালাম, তারপর প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে সেটা, ফিউচার ভ্যালু, অ্যানুইটি, এনপিআর, রেট। তো আজ হচ্ছে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ, সালাম আলাইকুম।